জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না, এটি একটি রাজনৈতিক শক্তি। সার্জিস আলম এই কথা বলছেন। দর্শক, নানা আলোচনা আছে যে জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে একটি দল হচ্ছে রাজনৈতিক দল, যে দলটি বেশ চমক দেখাবে আগামী 2 মাসের মধ্যে। ইতিমধ্যে 130টি কমিটি হয়ে গেছে দেশের নানা প্রান্তে, ঢাকা সহ। তো সেই সময় তিনি বলছেন যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না। জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক শক্তি, এটা লিডারশিপ তৈরি করবে। তো জিনিসটা একটু মানে গোলমেলে, মানে নাগরিক কমিটি কোনটা হবে, তাহলে রাজনৈতিক দল কোনটা হবে, তাহলে নাগরিক কমিটিও থাকবে আবার রাজনৈতিক দলও থাকবে, বিষয়টা কি তেমনই এখনো পরিষ্কার না। অনেকে হয়তো বিভ্রান্ত হবে। সার্জিস আলম যে ব্যাখ্যাটা দিচ্ছেন তাতে বলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না। রেজিস্ট্রেশন প্রাপ্ত যেমন দল হয় এরকম হবে না। জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি, দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। দল যেমন রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আত্মপ্রকাশ করে, সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে, নির্বাচনে যায়, কিন্তু রাজনৈতিক শক্তি যেটি করবে এটি লিডারশিপ তৈরি করবে আগামীর বাংলাদেশে। এটা হতে পারে পলিটিক্যাল লিডারশিপ, হতে পারে অর্গানাইজেশনাল লিডারশিপ, হতে পারে ভলান্টিয়ারিং লিডারশিপ। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির পঞ্চগড় রাইজিং অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাবে সার্জিস আলম এই কথা বলেন। সার্জিস আলম বলছেন, বিগত অভ্যুত্থান সর্বশেষ যে জায়গায় গিয়ে শেষ হয়েছে তা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেখানে ছাত্রসহ সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল। এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার তাগিদে এবং আগামীর বাংলাদেশে অভ্যুত্থানের যে ডিমান্ড সেগুলো পূরণ করার জন্য যারা নাগরিক রয়েছেন, এখানে নাগরিক যে অর্থে বোঝানো হয়েছে যে ছাত্র জীবন শেষ হওয়ার পর যে সময়টা, বা কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে কর্মস্থলে কর্মক্ষেত্রে চলে গেছেন, এমন 50 বছর পর্যন্ত যে মানুষগুলো, সেইগুলোকে নিয়েই হচ্ছে আয়োজন। সম্ভবত এটি বোঝানোর চেষ্টা করছেন তিনি। এই মানুষগুলোকে, অর্থাৎ 50 বছর বয়স পর্যন্ত মানুষগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার প্রয়োজন হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই সিনিয়র জুনিয়র মিলে কয়েকজন ভাই বন্ধু আরেকটি প্ল্যাটফর্মের দায়িত্ব নেন, যেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। একটু গোলমেলে হলেও বিষয়টা পরিষ্কার যে 50 বছর বয়স পর্যন্ত যারা আছেন তাদেরকে নিয়েই হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, অর্থাৎ সিনিয়র জুনিয়র মিলে। জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক আছে উল্লেখ করে সার্জিস আলম বলেন, তবে সেটি এরকম নয় যে এরকম সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগের, ভাতৃপ্রতিম বা পিতৃপ্রতিম এইরকম কিছু নয়। রুট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নিয়ে ডিল করছে তাদের বয়সটা তুলনামূলক কম, তাদের বয়স 27 থেকে 28 বছরের নিচে। আর জাতীয় নাগরিক কমিটি নিয়ে যারা ডিল করছে তাদের বয়স 27 কিংবা 28 বছরের উপরে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সার্জিস আলম বলেন, শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠানে বিগত 16 বছরে যেভাবে কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে চলেছেন, এতে গত 16 বছরে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি। তৈরি হয়েছে শেখ হাসিনার দাস, শেখ হাসিনার দালাল, কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক যারা চুপচাপ সবকিছু সহ্য করে গেছে। সার্জিস আলম বলছেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে ডেভেলপ করতে গেলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে, যাদের ওই ব্যক্তিত্ব থাকবে, ওই এডুকেশনাল বা ইন্টেলেকচুয়াল কোয়ালিটি থাকবে, যাদের অর্গানাইজিং ক্যাপাবিলিটি থাকবে এবং লিডার হিসাবে ওই মানসিকতা থাকবে। কেউ আমার অনুসারী নন, সবাই আমার সহযোদ্ধা হবেন। এই লিডার তৈরির প্ল্যাটফর্ম প্রয়োজন আগামীর বাংলাদেশে। এই লিডার শুধু পলিটিক্যাল লিডার এমনটা নয়, প্রতিটি ক্ষেত্রে আমাদের লিডার প্রয়োজন। এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি, পাশাপাশি এই প্ল্যাটফর্মে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে আগামীর বাংলাদেশে। যা বোঝা যাচ্ছে যে একটা সুদূর প্রসারী পরিকল্পনা। ভালো, এখান থেকে যদি একটি ভালো রাজনৈতিক দলের জন্ম নেয় এবং সেটি যদি তার মধ্যে স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে এবং আদর্শিক চেতনা থাকে, এবং সবচেয়ে বড় কথা হলো ডেডিকেশন, দেশকে পুনর্গঠনের মতন মানসিকতা যদি থাকে, এবং প্রচলিত যে রাজনৈতিক ধ্যান ধারণা দল আছে তার বাইরে যদি এসে যদি একটা নতুন আলো দেখাতে পারে, তাহলে নিশ্চয়ই মানুষ রেসপন্স করবে।
এবং সেটাই সবার প্রত্যাশা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।